ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় হৃদয়, ইরজিই, ফিরে যাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি যখন মারা যাবে, ফেরেশতারা ওই রূহ নেওয়ার সময় ডেকে বলবে, হে প্রশান্তময় হৃদয়, ইরজিই, ফিরে যাও, আল্লাহ তাআলার দিকে ফিরে যাও এবং আল্লাহ তাআলার বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি, প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে চলে যাও। তাহলে আমরা বুঝলাম তাকওয়া অবলম্বন করার দ্বারা আমাদের অন্তর প্রশস্ত হবে। শুধু তাই নয়, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. কেন্দ্রীয় জামে মসজিদ, ইকরা নুরানি কিন্ডারগার্টেন ও বাইতুল কোরআন হিফজ মাদ্রাসা, বাজার ব্যবসায়ী এবং যুব সমাজের উদ্যোগে 19তম তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই এজন্য যে মহান মালিক আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পর দিনী মাহফিলে এসে দিনের কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা, একটি আয়াতে কারিমা পাঠ করেছি, রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জেনে নিব তাকওয়ার অর্থ কি, তাকওয়া কয়টি জিনিস নিয়ে গঠিত। প্রথমে আমরা জেনে নিব তাকওয়ার অর্থ ভয়। আজকে মানুষের মধ্যে ভয় থাকে 2 রকমের। এক রকম ভয় হলো আল্লাহ তাআলাকে ভয় করে, দ্বিতীয় মানুষকে ভয় করে, মানুষের অনিষ্টা থেকে ভয় করে, মানুষের খারাপি থেকে ভয় করে, মানুষের অর্থ দিক থেকে ভয় করে। তাহলে আমরা জানলাম তাকওয়ার অর্থ হলো ভয় করা।
তাকওয়া চারটি জিনিস নিয়ে গঠিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া চারটি জিনিস। এক নম্বর, আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন, পুরা কোরআনের উপর আমল করা। তিন নাম্বার, অল্পে তুষ্টে সন্তুষ্ট থাকা, আল্লাহ তাআলা যেইভাবে রাখুক না কেন আলহামদুলিল্লাহ বলা। চার নম্বর, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকওয়া তিনটি জিনিসের নাম। এক নম্বর, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করা, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা না করা, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা। এবার আসে তাকওয়া সম্পর্কে। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। কেমন ভয় করতে হবে, কেমন ভয় থাকা দরকার? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভয় করার মতো ভয় করো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহ তাআলাকে ভয় করব, এমন ভয় করার সামর্থ্য কার আছে ইয়া রাসূলুল্লাহ? এই কথা বলার পর আল্লাহ তাআলা আরেকটি আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম। আল্লাহ তাআলা মানুষের মাঝে কঠিন কোন জিনিস চাপিয়ে দেন না। মানুষের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যতটুকু সামর্থ্য থাকা দরকার ততটুকুই করতে হবে। এটা বোঝার জন্য একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। যেমন একজন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, তার জন্য ওজর আছে, সে বসে নামাজ পড়তে পারবে। একজন মানুষ ওযু করার সক্ষমতা তার নাই, কিন্তু এর বিপরীত তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার হুকুম মানো। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলার ভয় করতে হবে। ভয় করার মতো ভয়, কেমন ভয় করতে হবে? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করার পর আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমরা ভয় এমন কোন ভয় করো না যেই ভয় করার কারণে তোমাদের মধ্যে অনীহা সৃষ্টি হবে, তোমাদের ইবাদতের মধ্যে ঘাটতি হবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ফাত্তাকুল্লাহ, ভয় করো, মাস্তাতাতুম, আমি তোমাদের যতটুকু সামর্থ্য দিয়েছি। এজন্য আমাদেরকে বুঝতে হবে, তাকওয়া যদি অবলম্বন না করি দুনিয়ার মধ্যেও অশান্তি, আখিরাতেও অশান্তি হবে, আখিরাতেও মধ্যে আমরা মুক্তি পাবো না। তাকওয়া সম্পর্কে মুমিনদেরকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যে ব্যক্তি মুমিন হবে, ঈমানদার, পরহেজগার, ওই ব্যক্তির অন্তরে প্রশান্তি লাভ করবে। সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু। তাহলে আনজাতে করে বললাম সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি হে ঈমানদার, আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ওয়া তাতমাইন্নু কুলুব। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম তাদের হৃদয় প্রশান্তি লাভ করেছে, তাদের হৃদয় প্রশান্তি লাভ করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার স্মরণে প্রশান্তি লাভ করে, আল্লাহ তাআলার স্মরণে অন্তরের প্রশান্তি লাভ করে। তাহলে আমরা বুঝলাম যদি আমরা ঈমানদার হই, মুত্তাকিন পরহেজগার হই, আমাদের অন্তর হবে প্রশস্তময়, আমাদের অন্তর হবে প্রশস্তময়। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় হৃদয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্তময় হৃদয়, ইরজিই ফিরে যাও, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি পরহেজগার, ওই ব্যক্তি যখন মারা যাবে ফেরেশতারা ওই রূহ নেওয়ার সময় ডেকে বলবে হে প্রশান্তময় হৃদয়, ইরজিই ফিরে যাও, আল্লাহ তাআলার দিকে ফিরে যাও এবং আল্লাহ তাআলার বান্দাদের সাথে অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে চলে যাও। তাহলে আমরা বুঝলাম তাকওয়া অবলম্বন করার দ্বারা আমাদের অন্তর প্রশস্ত হবে। শুধু তাই নয়,